আকাশ জুড়ে ধূসর মেঘের ছায়া, ব্যথায় ঠাসা নীলমলাটের খাতা, না বলা কত কত কথার মালা, না চেনা কত কতগুলো মায়া, পাতায় পাতায় কত না গল্প কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা। বুড়ি মনে হয় আর বাঁচবে না। বুড়ি বুড়ি করছো কেন? দাদিকে সম্মান দিয়ে কথা বলো প্লিজ। আরে এতে সম্মান দেওয়ার কি আছে? ওনার বয়স হয়েছে তাই বুড়ি বুড়ি বলছি, এতে অসুবিধা কিসে? যদি বেঁচেও যায় বিছানা থেকে উঠতে পারবে না, ওনার জন্য সার্বক্ষণিক নার্স লাগবে। তুমি এক কাজ করো, তুমি ও বাড়ি থেকে চলে আসো। কুসুম আছে বলেই তো তুমি সুস্থ হয়ে গেছো। দেখো তোমার চেহারাটা কেমন সুন্দর হয়ে গেছে। খালু, 1 মাস তো হয়ে গেল এখানে আছি, এবার আমি খোকনকে নিয়ে চলে যাই। Who is he, Dad? নানা ভাই, ও তোমার একটা ভাইয়া, আমাদের কুসুমের ছেলে। ও কুসুমের ছেলে? বাবা কোথায়? বাবা কোথায়? বাবা চলে আসবে মা, তুমি একটু চোখ বন্ধ করে থাকো। বাবা কোথায়? তুমি যদি একটু ঘুমো, চোখ খুললেই দেখবে বাবা একদম তোমার চোখের সামনে। বাবা কোথায়? বাবা মনে হয় দাদুর কাছে গেছে, কিন্তু সেটা অল্প একটু সময়ের জন্য চলে আসবে। তুমি ঘুম থেকে উঠবে আর দেখবে বাবা একদম তোমার সামনে বসে আছে, প্রমিস। Call him. কি ব্যাপার, ও এখনো ঘুমায়নি? আর তুই ওকে নিয়ে এখানে বসে আছিস কেন? রুমে নিয়ে যা, রাত প্রায় 2টা বাজে। কি করব খালাম্মা, সেই ট্রাই কি করিনি, সে কিছুতেই ঘরে যাবে না, এখানে বসবে। বাবা নাকি তার আসবে, তার বাবাকে সাথে নিয়ে ঘরে গিয়ে একসাথে ঘুমাবে। খোকনকে তুই ওর সাথে এনে রাখলেই পারতি। বলেছি, তাও মানছে না। খালি ময়না পাখির মতন একটাই কথা, বাবা কোথায়, বাবা কোথায়, বাবাকে এনে দাও। I wanna sleep with Baba. Call him. তোমার বাবা আসছে সোনা, তুমি যে ঘুমাও। বাবা কোথায়? বাবা কোথায়? এখন কি করবি রে কুসুম? আমি দেখছি খালাম্মা, আমি ট্রাই করছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন। নানু, বাবা কোথায়? নানু ভাই, তোমার বাবা আসছে। Call him. আচ্ছা শোনো, আমি নানু ভাই এখন যাবে, গিয়ে বাবাকে কল করবে। বাবা আসতে আসতে আমি তোমাকে গল্প শোনাই, তুমি আমার গল্প শুনতে থাকো, ততক্ষণে বাবা চলে আসবে। কি তাহলে আমরা একটা কি গল্প শুনতে পারি? Fairy tale. ফেয়ারি টেল? আচ্ছা চলো। Are you enjoying this place, Mama? তোমার মা এখন আসবে না? মা এখন আসবে না, নতুন ধান এসছে তো, একেবারে ধান তুলে বিক্রি করে তারপরে আসবে। তাহলে একদিন তুমি আমাদের এখানেই থেকে যাও। না না, আপনাদের অসুবিধা হবে, সোনু থাকছে থাক, আমি হোটেলে ভালোই আছি। তোমার মেয়ে তো তোমাকে ছাড়া থাকতেই চায় না, কাল সারা রাত নাকি 1 ফোঁটাও ঘুমায়নি। তাই নাকি? জেটলেগ হতে পারে। কি হয়েছে জানি না, তবে সাবিনা বলছিল রাতভর কেঁদে কেঁদে বাবাকে খুঁজেছে। কুসুম তোকে নিয়ে সারা রাত জেগেছিল, কিছুতেই ঘুমায়নি।
ঘুমায়নি তো কি হয়েছে রাতে? এখন ঘুমাবে তাই না মামুন? না, আমি বাবার সাথে ঘুমাবো। না সোনা, এখন ঘুমানো যাবে না, তোমার ঘুমের সাইকেলটা চেঞ্জ করতে হবে। কুসুমের ছেলে কোথায়? ওর সাথে খেলুক। ওরে বাবা, আমাদের খোকন সোনা তো মহাপড়ুয়া, একদিনও স্কুল কামাই দেয় না। কুসুম সকালে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসে। হ্যালো, তুমি কেন ফোন করেছো? কি হয়েছে? চুরি? কখন? কই, আমি তো জানি না। না না, আমাকে কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, রাখি আমি। কাইসার ফোন করেছিল, তোর ফ্যাক্টরিতে কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, গ্রিল কেটে চোর ঢুকেছিল। কাইসার থানা গেট থেকে ফোন করেছিল, তোর মালামাল নাকি উদ্ধার হয়েছে। ও থানা গেটে দাঁড়িয়ে আছে, তোকে যেতে বলেছে। তুই যাবি? হ্যাঁ, ও অনেক প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেছে, একটু দেখতে হবে কি কি পাওয়া গেছে। তুই একা যাস নে, কমলকে সাথে নিয়ে যাস। না না, আমি একলা যেতে পারবো, কোনো সমস্যা হবে না খালু। সকালের নাস্তা সবার রেডি করা আছে, দুপুরের রান্নাটা আমি এসে করব। আমি তাহলে বেরোই। কিছু খাবে? কিছু খাবো না, তুমি আমাকে থানায় ঢুকতে দিলা না কেন? আমার তো ওই চোর বেটার চেহারাটা একবার দেখার দরকার ছিল। সেটা দেখা কি খুব জরুরি? ফাইলটা ফেরত পাওয়া গেছে, এটাই তো বড় কথা। আর কাপড়ের কার্টুন? কাপড়ের কার্টুন ওরা বিক্রি করে দিয়েছে। ওরা বললো যে কাগজপত্রের দাম আটানো হবে না, এর জন্য ঘরের কোণে ফেলে রেখেছে। তাকে এই কাগজ চুরি করতে বলেছে কে? সে যদি এই কাগজের মূল্য বুঝতো তাহলে তার ছিচকে চোর হতো না। কাগজপত্রগুলো কি অনেক মূল্যবান? আমার প্রজেক্টের কাগজ, বিদেশি ডোনেশনের পেপার ফাইল, কনফার্মেশন লেটার সহ অল ডকুমেন্টস। আমি ভেবেছিলাম এই টাকাটা পেলে একটা দোকান নেব, ব্যবসাটাকে একটু বড় করব। তার মানে এই কাগজপত্রগুলো অনেক মূল্যবান, তাই না? অবশ্যই অনেক মূল্যবান। তুমি আমাকে ফাইলগুলো ফেরত দাও, আমি বাসা যাবো, কারণ বাড়িতে অনেক কাজ আছে। ফাইলগুলো তো এখন দেওয়া যাবে না। কেন? আচ্ছা, এত মূল্যবান ফাইল আমি তোমাকে ফেরত দেবো কেন? বুঝলাম না। বিনিময়ে আমার কিছু পেতে হবে। কি চাও তুমি, টাকা? না না, তার চেয়েও মূল্যবান জিনিস। আমার ছেলে কিছু। মানে কিছু না, তুমি আমার ছেলেকে আমার কাছে দিবে। তুমি ইচ্ছা মতো ব্যবসা করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ছেলেটা আমার কাছে থাকবে। চায়ে চিনি দিতে মনে হয় ভুলে গেছে। সরি, আমি এখনই এনে দিচ্ছি। না না, চিনি লাগবে না। খোকন, বাবা শোনো, আপুকে একটু বাগান দেখিয়ে নিয়ে এসো, বাগানে গিয়ে খেলো, কেমন? যাও বাগান দেখে এসো। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আসলে সোনুকে নিয়ে টেনশন করার কিছু নেই, আমি ওকে কালকে হোটেলে নিয়ে চলে যাচ্ছি। না, সোহানাকে নিয়ে টেনশন করছি না, আমি আসলে ফ্যাক্টরির কথা ভাবছিলাম। ও, বাবার কাছে শুনলাম তোমার ফ্যাক্টরির চুরি যাওয়া মালামাল নাকি ফেরত পেয়েছো? এখনো পাইনি।
তোমার হাজবেন্ড নাকি ওগুলো উদ্ধার করতে থানায় গেছে, তার সাথেই তো দেখা করতে গেলে। এক্স হাজব্যান্ড একটা উদ্ধার হওয়া মালামালগুলো আমি এখনো পাইনি। কেন এখনো উঠায়নি? চোর না ছেঁচড়া চোর। হ্যালো, কুসুম, তোমার ফ্যাক্টরিতে নাকি চুরি হয়েছে? তুমি জানলা কিভাবে? আমার অফিসের দারোয়ান বলল, ও তো এই গলিতেই থাকে। উনি আর কি বলেছে? উনি কি জানে কে চুরি করেছে? ও কিভাবে জানবে? তাই তো বলি, পুলিশ এত তাড়াতাড়ি চোরকে কিভাবে ধরলো? তাও আবার 2 বস্তা কাপড় আর ফাইল। কি বিড়বিড় করছো? এখন আমি বুঝতে পারছি চুরিটা কে করেছে। কে? কায়সার, মানে খোকনের বাবা, খুব প্ল্যান করে কাণ্ডটা ঘটিয়েছে। কেন? কেন আবার ব্ল্যাকমেল? আমার কনফার্ম হয়ে যাওয়া ডোনেশনের ফাইল চুরি করে এখন সে ছেলেকে ফেরত চাইছে। কি বলছো এসব? দরকার নেই, দরকার নেই আমার ওইসব কাগজপত্রের। ব্যবসা যেমন চলছিল চলুক, আমি কিছুতেই ছেলেকে ফেরত দেব না। আপনি ওর বাবা? আপনাকে তো আগে কখনো দেখি না। আসলে আমি ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকি তো, তাই সবসময় নিতে আসতে পারি না। ওর মাই আনে না, ও করে। আমার ছেলে আসুক, মানে খোকন আসুক, ও কি বলে শোনে। স্যার ভিতরে আসবো? সাব্বির আসো। সাব্বির, দেখো তো তুমি ওনাকে চেনো? জি, এটা আমার বাবা। বাবা, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা এখন চলে যাবো। এখন তো স্কুল ছুটি হয়নি। তারপরেও যেতে হবে। তোমার মা অ্যাক্সিডেন্ট করেছে, মাকে দেখতে যাবে না? কি বলছেন? সাব্বির, যাও তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো, যাও। এত ইমার্জেন্সি, আগে তো বলেন নাই। আপনি তো প্রথমে আমাকে বিশ্বাসই করতে চাননি। সরি, আগে নিতে হলে আমাদের একটু নিয়ম আছে, ফর্মে সই করতে হবে। ও, দিন করে দিচ্ছি। প্লিজ। ভাই, একটু খোকনকে ডেকে দেন। কাকে? আমার ছেলে সাব্বির আহমেদ খোকন। ওকে তো স্যার নিয়ে গেছে। কোন স্যার? ওর বাবা কখন নিয়ে গেছে ভাই? 2 পিরিয়ড আগে একটা গাড়ি নিয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। বসো। কিছু বলবেন? এই তো একটু খোঁজ খবর নেই। রোজি আসলে তো এতক্ষণে কত গড়গড় করে কত কথা বলতো। শেষ 6 মাসও কোনো কথাই বলতে পারেনি। একটা ডায়েরি ছিল, ওখানে লিখতো। শেষ ইচ্ছের কথা কিছু বলেছিল? দেশে ফিরতে চাইতো খুব,
ও চাইতো মেয়েটা যেন দেশেই বড় হয়। আরে দাদা, নিজে এসে বলে যেতিস। তুমি তুমি কি বিয়ে শাদীর কথা কিছু ভেবেছ? কেন? আচ্ছা, বাচ্চাটাকে কি করে বড় করবে, আর তুমি মানে তোমার জীবনে বা কিভাবে কাটবে? এখন যেমন আছি তেমনই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। তোমার মা কি সেটা মানবে? মা অবশ্য বলেছিল, কিন্তু আমার মনে হয় না এখন সেটা হবে। শোনো, সোহানাকে আমরা দেখব, কুসুম দেখবে, তুমি বিয়ার চিন্তা করো ভাই। দেখো তো কে আসলো। কুসুম মনে হয় ওর ছেলেকে আনতে গেছে। না, ওরা তো এইভাবে বেল বাজায় না। দেখো তো আসলে। কি রে কুসুম, এই কথা বলছিস না কেন? এই কি হয়েছে কুসুম? কি হয়েছে গো? এভাবে হাঁপাচ্ছিস কেন? তুই না খোকনকে আনতে গেলি, খোকন কোথায়? তোমার কি ব্লাড প্রেশার বেড়েছে? কিছুই তো বুঝতে পারছি না, আসার পর থেকেই তো এভাবে হাঁপাচ্ছে। কাল আমার ছেলে নাই, এই স্কুল থেকে হারায় গেছে, আমি খুঁজে পাচ্ছি না আমার খোকনকে। কি বলছিস তুই এগুলো? হ্যাঁ, তাহলে কি কায়সার? তুমি কি কালকে এই আশঙ্কাই করছিলে? Am I right? আমি বুঝি নাই যে আজকে এই অঘটনটা ঘটবে। আমি কোথায় খুঁজবো এবার খবরকে, কোথায় পাবো? চলো, আর সময় নষ্ট করা যাবে না। তুমি এক্ষুনি চলো, এক্ষুনি থানায় যেতে হবে। আরে চলো প্লিজ প্লিজ, চলো চলো। কায়সার এই ছেলেটা তো কোথায় যাব আমরা? খোকনকে কোথায় খুঁজবো এখন? আর এইভাবে অস্থির হলে তো চলবে না। আমি যেখানে যাচ্ছি সেটাই সঠিক জায়গা। পুলিশের সহায়তা নিয়ে ওদেরকে আমাকে খুঁজতে হবে। এর মধ্যে যদি খোকনের কোনো ক্ষতি করে ফেলে ওরা, তখন কি হবে? আরে খামোকা কেন কুচিন্তা করছো? চিন্তা সাধে করছি না কমল, ওরা যা খুশি তাই করতে পারে। এটা তোমার এক্স হাজবেন্ড মানে কায়সার সাহেব, উনি মানুষ কেমন? কেমন মানুষ? 8-10টা পুরুষ মানুষ যেমন হয় উনিও তেমন মানুষ। ঘরের বউকে কাজের মেয়ে বানানো যাবে, কিন্তু কাজের মেয়েকে বউ করা যাবে না। বউ তো হতে হবে শিক্ষিত, নম্র, ভদ্র, তার উপরে সব কিছু চাপিয়ে দেয়া যাবে, আর সে মুখ বুঝে সহ্য করে নিবে। সব পুরুষ মানুষ মানে আমি সেই দলে পড়ি নাকি? হয়তো পরে, হয়তো না, কিন্তু সে তো আবার এক কাঠি ওপরে, বউয়ের কথায় ওঠে আর বসে। তাহলে তো ভালো কথা, সে তোমার কথা শুনবে। আমার কথা শুনবে? তার বউ আছে না? ও পরে আবার বিয়ে করেছে? এটা তার আগের বউ, সেই তো আমার ছেলেকে দূরে সরানোর বন্দিটা করেছে। তোমার ছেলেকে সে কেন নিয়ে যাবে? সে বিরাট কাহিনী, আমি আপনাকে পরে সব খুলে বলবো। আগে আমার ছেলেকে পেয়ে নেই, তারপরে ওই মহিলাকে উপযুক্ত জবাব দেবো আমি। আমার মনে হচ্ছে এভাবে আমরা ঘুরে কখনোই খোকনকে পাবো না। আমাদের থানায় যাওয়া উচিত, প্লিজ চলুন না। আর আমি থানা ফানা বুঝি না। সামনে একজন রিটায়ার্ড এসআই আছে, আমার ফ্রেন্ডের বড় ভাই। আগে ওনার কাছে যাই, উনি যা বলে সেই মতো কাজ করব। অস্থির হয় না প্লিজ, পেয়ে যাবো। আমার বিশ্বাস অবশ্যই আমরা খোকনকে পেয়ে যাবো। আমার আর সহ্য হচ্ছে না, ওর বিরুদ্ধে একটা মামলা করে দেওয়া উচিত। ও যখন বিয়ের সময় টাকা পয়সা নিয়ে ঝামেলা করেছে তখনই আমার সন্দেহ হয়েছিল। আর ওর যে বউ যে অসুস্থ, এটা তো সম্পূর্ণ একটা নাটক ছিল। তুমিও বিশ্রাম নেওয়ার চেষ্টা করো, আজকে সারাদিনে অনেক কষ্ট করেছো। আপনি মেয়ের পাশে শুয়ে পড়ুন, আমার জন্য সারাদিন অনেক ধকল গেছে। আমি
খোকন যদি আমার ছেলে হতো। আমি আমার খোকনকে আমার কাছে রাখতে পারবো না? এত কষ্ট করে বড় করে মানুষ করে এখন ওই বদমাশটার হাতে তুলে দেব? আহা, ধৈর্য হারা হচ্ছ কেন? ব্যারিস্টার তো বলেছে কেসটা এখনো তোমার পক্ষে আছে, আর উনি একজন মহিলা মানুষ, দেখবে তোমাকে অনেক সাপোর্ট করবে। তুমি দেখো কেসটা আমরা জিতবো। আমি কোনো ভরসাই পাচ্ছি না কমল। তারা যেন সুন্দর করে কুসুমের কষ্টের কথাগুলি বয়ান করতে পারে। কমল চলো। কোথায়? শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। শান্ত মনের নদী পাই যদি বা গতি, কখনো হারাই দুহাত বাড়ায় জড়িয়ে শীতল পাটি। আমার নীরবতা, আমার আকুলতা, যেন এক ভারী রোদে কান্না ভেজা কথা। সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা, সে তো রূপ কথা নয় আমার কুসুম কথা।